এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করিবেন, আপনার সকল দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, হয়তো কোনো লাভ হয়নি, কোনো কাজ হয়নি। আপনি এই আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। ঋণের কারণে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, সব সময় শুধু চিন্তা পেরেশানিতে নিমগ্ন থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলবো এশারের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এই ছোট্ট আমলের বরকতে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আপনারা এই আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, অনেকে বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আসমান থেকে উত্তম ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই এশারের নামাজ পড়িতে হবে। এশারের নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করে নেবেন। নিয়ত কিভাবে করিতে হয়, অনেকে ওযুর নিয়ত জানেন না। ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহর নামে ওযু করছি বা আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে এই ছোট্ট কালিমাটি যদি একবার এইভাবে পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, অতি সহজে জান্নাতে চলে যেতে চান, তাহলে অবশ্যই এই আমলটি করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই কালিমার আমলটি করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন, আপনারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি নামাজ। এই নামাজের পরে কোনো আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে কবুল করে নেন। এই নামাজের পরে কোনো দোয়া করা হলে তার দোয়াকে কবুল করে নেন। এই নামাজের পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই নামাজের ভিতরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতে সকল বিপদ থেকে হেফাজত করিবেন, সকল অভাব অনটন থেকে হেফাজত করিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে
দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাত আল ফাতিহা সহিশুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু প্রথম রাকাত আপনি পবিত্র কোরআনের যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ দামি একটি সূরা। তবে আপনি যদি এই সূরা না পারেন পাঠ করতে হবে না, অন্য একটি সূরা পাঠ করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন একবার এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। ছোট্ট এই দরুদটি এইভাবে সহিশুদ্ধ করে মহব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে আরও বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দরুদ শরীফটি 3 বার পাঠ করা শেষ করে 3 বার ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফারটি 3 বার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য সকলেই বিশেষ গুরুত্বের সাথে ইস্তেগফারটি পাঠ করিবেন। যখন ইস্তেগফার পাঠ করিবেন তখন আপনার মনে মনে ধারণা রাখবেন যে আমি এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। লজ্জিত ও অপমানিত হয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়ে আপনি এই ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রহমত নাজিল করেন, বান্দাকে ভালোবাসেন, বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দাকে উত্তম হালাল রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। ছোট্ট এই দোয়াটি এইভাবে কমপক্ষে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার পাঠ করিবেন এইভাবে। ইয়া রাহিমাল মাসাকিন, হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার অর্থ এই দোয়াটির। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যদি এই দোয়াটি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় দেখে দেখে পড়ে নেবেন। এই দোয়াটি কোথায় পাবেন তাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন যে কেউ যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন, তার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি এইভাবে মোহাব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। এই দোয়ার নাম হলো ইসমে আজম। আপনি ইন্টারনেটে ইসমে আজম লিখে সার্চ করলে এই দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলায় পাবেন, ইংরেজিতে পাবেন, আরবিতে পাবেন। আপনার যেটা সুবিধা আপনি দেখে দেখে পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে এইভাবে ছোট্ট আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল চাওয়া পূরণ হবে, সকল আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।